প্রথমে মাটিকে ভালোবাসবেন, তারপর নেতাকে। সবার কাছেই একটাই যে আপনার দলবাদ না হয়ে, দলের ডাইরেকশন ফলো না করে আপনাদের বেসিক এটা ফিলিংটা আগে থাকতে হবে আপনার মাটির জন্য টান। আমি আমার দেখা আমাদের সময়কার ঢাকা ইউনিভার্সিটি থেকে এখন ক্যাম্পাস অনেক অনেক শান্ত। আমরা বেসিক্যালি এই মিডিয়ার উপরেই ডিপেন্ড করি। আমরা ইউটিউবে যেই পলিটিক্যাল অ্যানালিসিসগুলো আমরা দেখি, ওগুলো থেকে আমরা কিছু জানতে চাই দেশ সম্পর্কে। আমরা দেশ সম্পর্কে কেন জানতে চাই? কারণ এই দেশের মাটিতে জন্ম, বড় হয়েছি। আমি যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, এই মাটির টানে আমি আসি, এখানে ঘুরতে আসি, ভ্যাকেশন এখানেই এনজয় করি। অন্য ইউরোপ বা অন্য কোনো কান্ট্রিতে না গিয়ে বাংলাদেশেই ফিরে আসি মাটির টানে। এবং আমার ইন্টেনশন হচ্ছে কি, এই দেশের মানুষ শান্তিতে থাকুক, এইটুকুই। যে তারা যাতে তাদের মানে ফ্রিডম অফ স্পিচটা থাকে, তারা যেটা বলতে চায়, তারা যেটা ভাবে, তাদের যে ক্রিয়েটিভিটি বা যেটা তাদের ইন্টেনশন, সেটা যাতে বলতে, গুড ইন্টেনশন অফকোর্স। আমার সবার কাছেই একটাই যে আপনার দলবাদ না হয়ে, দলের ডাইরেকশন ফলো না করে আপনাদের বেসিক এটা ফিলিংটা আগে থাকতে হবে আপনার মাটির জন্য টান। আমি এই ইউনিভার্সিটিতে এসছি, ক্যাম্পাসে এসছি আমি আমার স্মৃতিচারণ করতে। আর আমি বাইরে যখন থাকি, ইউটিউব বা আদার মিডিয়াতে শুনি যে বাংলাদেশটা নাকি পচে গেছে, বাংলাদেশ নষ্ট হয়ে গেছে, এই মানে রাজাকার শিবির এগুলো নাকি দেশ ভরে গেছে। হ্যাঁ, তা আমি এমন কিছুই দেখলাম না। দেখলাম যে সবাই খুব মানে প্রাণবন্তভাবে ক্যাম্পাসে খুব নিরাপদ একটা পরিবেশে ঘোরাফেরা করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগে। যে মানুষ যে সুন্দরভাবে ঘুরছে, নিরাপদভাবে ঘুরছে, যেটা আমাদের সময় আমি পাইনি। আমি আমার সেশনটার কথা বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটির 82-তে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসিতে 83-84 সেশনে অ্যাডমিশন নেই। তারপরে 90-তে মাস্টার্স করে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় চলে যাই। ওখানে দীর্ঘ সময় পার করে আমি অন অ্যান্ড অফ অনেকবারই বাংলাদেশে এসেছি, অনেকবার। আমার মা যতদিন বেঁচে ছিলেন আমি বছরে 2 থেকে 3 বার এসেছি। এমনও রেকর্ড আছে আমি 60 আওয়ার্সের জন্য বাংলাদেশে এসেছি। ওটা অবশ্য আমার পার্সোনাল কাজে। তা বাংলাদেশ, আমার একটাই কথা বাংলাদেশিদের কাছে, যে প্রথমে মাটিকে ভালোবাসবেন, তারপর নেতাকে। এটা আমার মনের বক্তব্য। কারণ নেতার কথা আপনি মানলে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি আপনি হারিয়ে ফেলবেন। আপনার যে ধ্যান ধারণা, আপনার যে কিছু নতুনত্ব থাকতে পারে, যেটা দেশের কল্যাণে আসতে পারে। এই মাটির দাম কিন্তু অনেক বেশি, যেটা অন্য দেশের মানুষ ইম্পোজ করে, এবং তারা অন্য দেশের মানুষ তাদের মাটির উপর যে ভালোবাসা, সেই কারণে তারা উন্নত হতে পেরেছে। আর আমার ওইটাই বক্তব্য যে আপনারা নেতাকে ফলো করবেন, কিন্তু নেতা যখন আপনার একটা বিতর্কিত কাজে আপনাকে প্রলুব্ধ করবে বা অনুপ্রাণিত করবে, আপনি চেষ্টা করবেন নেতাকে সেই লাইন মতো চালাতে। আর যদি সেটাতেও ব্যর্থ হন, তাহলে ওই দল করার প্রয়োজন নেই। কারণ যেই দল করলে আপনি দেশের এগেনস্টে কাজ করবেন, এই দেশটার দাম কিন্তু, এই মাটির দাম কিন্তু অনেক বেশি। কারণ এই মাটিতে আপনার জন্ম, এই মাটির বালু কণা সব কিছু, এই মিনারেল সব আপনার ব্লাডে আছে। সুতরাং যেমনটি বলছিলেন যে 80-র দশক, হ্যাঁ, 80 বিদেশের দিকে আপনি এখানে পড়াশোনা করেছেন। আমি 82-তে ইন্টারমিডিয়েট পাস করেছি। তারপরে 83-84-এর আমি সেশন হচ্ছে। তো তখনকার পরিবেশ, ফার্মেসি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দুটোতে দেখলেন আপনি, কেমন লাগলো? আমার দেখা আমাদের সময়কার ঢাকা ইউনিভার্সিটি থেকে এখন ক্যাম্পাস অনেক অনেক শান্ত। আমি ইমোশনাল হচ্ছে না, আমি বাস্তব কথাটা আপনাদের কাছে তুলে ধরছি।
আমি দেখলাম যে এখানে কোনো কিছু ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো কিছু ইম্পোজ করা হয়নি, যেটা মানে পলিটিক্যালি বায়াসড কিছু লোক বলে যে এই দেশটা একেবারে নষ্ট হয়ে গেছে, এই দেশে চিন্তায় রাজনীতি, হয়তো আইন শৃঙ্খলার পরিস্থিতি মানে এটা ডাউনগ্রেড হতে পারে স্ট্র্যাটেজিক্যাল কারণে, যে কোনো কারণে। তবে আমাদেরকেও বুঝতে হবে, আমাদের প্রত্যেক নাগরিক হিসাবে একটা নাগরিক দায়িত্ব আছে দেশটাকে ঠিক রাখা। আমরা যদি প্রত্যেকে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করি, পার্সোনালি আমি কিন্তু কোনো সমস্যায় পড়িনি এবং পড়বও না ইনশাল্লাহ, কারণ আমি সবার সাথে মিশে যেতে পারি। সবশেষ বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে তরুণদের উদ্দেশ্যে বলবো যে মাটিকে ভালোবাসেন, আর কিছু বলতে চাচ্ছি না। নিজের মাটি সবার উপরে, নিজের ব্যক্তিগত ওটাকে কি বলবো সুবিধার জন্য আপনি একটা নীতিবিরুদ্ধ কাজ করবেন। তরুণদের স্পিরিটটাই কিন্তু মেইন জিনিস, তরুণদের স্পিরিটটাই বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ তরুণরা কিন্তু আমাদের মতো বয়সের মানুষের থেকে অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি ক্রিয়েটিভ, এবং তারা যদি কন্ট্রিবিউট করতে চায়, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে দেশকে ভালোবাসতে পারে, কোনো দিন এটা বাংলাদেশটা একটা মানে কম্প্যারেটিভ বা প্রতিযোগিতামূলক উন্নত দেশে পরিণত হতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের তরুণরা অনেক ট্যালেন্ট, অনেক তাদের ট্যালেন্টসই আছে, অনেক মানে ইনোভেটিভ ক্রিয়েটিভিটি আছে তাদের, যেগুলোতে মানুষ মানে সমাজটা অনেক বেশি ডেভেলপড হতে পারে, এটাই আমি বলতে চাচ্ছি। বললেন যে আজকে অপেক্ষা করতেছেন কারোর জন্য, আসলে না, আমি অ্যাকচুয়ালি একটা লিডার যে অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসটাকে এতখানি চেঞ্জ করতে পেরেছে, আমি সেই সাকসেসফুল লিডারটার সাথে আমি একটা ছবি তোলার জন্য আজকে 11টা, এখন কয়টা বাজে আমি দেখে নিই, হ্যাঁ অলমোস্ট 3 o'clock, মানে 4 ঘন্টা অপেক্ষা করছি। উনি হয়তো বিজি আছেন ওনার অ্যাসাইনমেন্ট নিয়ে, আমি ওনার একটা ছবি নিতে চাচ্ছি জাস্ট ভালোবাসা দিয়ে। কে এই ব্যক্তি? ব্যক্তির নাম হচ্ছে সাদিক কায়েম, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর ভিপি উনি। আপনি কোথা থেকে আসছেন? আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ থেকে এসেছি, এবং আমি ওখানকার সিটিজেন, নাগরিক সিন্স 1996। এখন আমি মাটির টানে আসি, প্রতি বছর আসি, একাধিকবার আসি, কিন্তু আমি ক্যাম্পাসটাই আজকে এসেছি ক্যাম্পাসের পরিবেশটা অবজার্ভ করতে, সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায়। কারণ আমি শুনে এসেছি যে ইউনিভার্সিটি নাকি খুবই বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছে, মানে মৌলবাদীরা ইউনিভার্সিটি দখল করে। আমার ভাষা নেই যে এই মিথ্যাচারিতার কি উত্তর হতে পারে। ওকে, ফাইনালি একটা আমার নিজস্ব কোনো বার্তা আছে আচ্ছা, কিনা? আপনি শেষ করাটা একটু জি। আপনি যে কোশ্চেনটা আমাকে করেছেন, ভোট দেওয়া হচ্ছে একজনের নাগরিক অধিকার। এই অধিকারের মধ্যে দিয়ে সে তার বিবেচনায় যে যোগ্য প্রার্থী তাকে মানে সিলেক্ট করে, যাতে তার যে অ্যাসাইনমেন্ট, তার যে কাজ, সেটা সে ভালোভাবে পালন করতে পারে। আর এটা কখন সম্ভব? আপনি যদি একটা সৎ এবং যোগ্য প্রার্থীকে নমিনেট করেন, আপনার ভোটটা দেন, তাহলে তাকে দিয়েই সম্ভব যে আমাদের যে কল্যাণটা, আমাদের যে সেবাটা তার সেক্টরে, তাকে দিয়েই সম্ভব ম্যাক্সিমাইজ করা। এবং এটা কিন্তু তার একটা স্বতঃস্ফূর্ত ইচ্ছা থাকতে হবে, এবং এই ইচ্ছাটা কার থাকবে? যে নিজের স্বার্থের থেকে তার যে কাজের স্বার্থ, তার কাজের যে তার যে অ্যাসাইনমেন্টটা, সেটা সে পালন করাতে যে বেশি আগ্রহী।
আমি মনে করি না, আমি রিকোয়েস্ট করি, আমি তো অর্ডার করার কেউ না, আমি রিকোয়েস্ট করি প্রবাসী বাংলাদেশি হিসাবে ছাত্ররা যাতে আমি ছাত্রদের মেধার উপর যথেষ্ট আমার কনফিডেন্স আছে, আমাদের থেকে তারা অনেক স্মার্ট, তারা যেন যোগ্য নেতৃত্বটাকে বেছে নিতে পারে, এটাই আমি বলতে চাচ্ছি।